কল্পনা করুন এমন এক জগতের কথা যেখানে ক্লান্তি নেই, বার্ধক্য নেই, আর নেই কোনো বিচ্ছেদ। দুনিয়ার জীবনে মানুষের সবচেয়ে গভীর আকাঙ্ক্ষা কি? ভালোবাসা, সঙ্গ এবং আপন মানুষের সাথে একান্ত নিবিড় মুহূর্ত। কিন্তু দুনিয়ার এই সুখ ক্ষণস্থায়ী। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক গোপন ও রোমাঞ্চকর জগতে যেখানে ভালোবাসার রং কখনো ফিকে হয় না, যেখানে মিলনের আনন্দ অনন্তকাল ধরে চলতেই থাকে। জান্নাতুল ফিরদাউসের সেই নিষিদ্ধ সৌন্দর্য এবং হুরদের সাথে কাটানো সেই সব মুহূর্তের কথা আজ আমরা শুনব, যা শুনলে আপনার কল্পনার জগতও হার মেনে যাবে। জান্নাতুল ফিরদাউসে আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ তাআলার এক বিশেষ সৃষ্টি, জান্নাতের হুর। এরা মাটির তৈরি দুনিয়ার নারীদের মতো নয়, এরা জাফরান, মেশক আর জান্নাতের নূরে তৈরি। তাদের গায়ের রং এতটাই স্বচ্ছ যে 70টি রেশমি পোশাক পরার পরেও তাদের পায়ের হাড়ের মজ্জা দেখা যাবে, যেমন স্বচ্ছ কাচের গ্লাসের ভেতর লাল পানীয় টলমল করে। আপনার প্রাসাদে প্রবেশের সাথে সাথেই তারা আপনাকে স্বাগত জানাবে। তাদের বড় বড় ডাগর চোখ, টানা ভ্রু এবং মায়াবী চাহনি আপনাকে মুহূর্তেই পাগল করে দেবে। দুনিয়ার বুকে মানুষ সহবাস বা মিলনে কিছুক্ষণ পরেই ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু জান্নাতে আল্লাহ মুমিন বান্দাদের শরীরে 100 জন পুরুষের শক্তি দান করবেন। সেখানে মিলনের আনন্দ হবে দীর্ঘস্থায়ী এবং অতৃপ্তির কোনো স্থান সেখানে থাকবে না। জান্নাতে হুরদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত হবে নতুন অভিজ্ঞতায় ভরপুর। প্রতিবার মিলনের পর তারা আবার কুমারী হয়ে যাবে। তাদের সৌন্দর্য এবং যৌবন আগের চেয়ে আরও বহুগুণ বেড়ে যাবে। সেখানে কোনো ঘুম নেই, তাই অনন্তকাল ধরে আপনি আপনার সঙ্গিনীদের সাথে ভালোবাসার সাগরে ডুবে থাকবেন। তারা আপনাকে গান গেয়ে শোনাবে। তাদের কণ্ঠস্বর এত মধুর হবে যে মনে হবে পুরো জান্নাতের সব বাদ্যযন্ত্র একসাথে বাজছে। হুরেরা তাদের স্বামীকে বলবে, আমরা চিরস্থায়ী সঙ্গিনী, আমরা কখনো রাগ করি না, আমরা কখনো বৃদ্ধা হব না, আমরা শুধুই তোমার জন্য। তাদের স্পর্শ হবে রেশমের চেয়েও নরম, আর শরীরের ঘ্রাণ হবে কস্তুরীর মতো সুগন্ধি। জান্নাতের সেই সুসজ্জিত পালঙ্কে হাজারো বালিশে হেলান দিয়ে আপনি আপনার প্রিয়তমার চোখের দিকে তাকিয়ে কাটিয়ে দেবেন 1000 বছর, তবুও মনে হবে যেন মাত্র এক মুহূর্ত পার হলো। আর এই অপরূপ সঙ্গিনীদের সাথে আপনি যেখানে থাকবেন সেই জায়গাও সাধারণ নয়। জান্নাতুল ফিরদাউসের প্রাসাদগুলো দুনিয়ার ইট পাথরের নয়, সেখানে একটি ইট সোনার তো একটি ইট রূপোর, আর এর গাঁথুনি হলো সুগন্ধি কস্তুরীর। প্রাসাদের নুড়ি পাথরগুলো হলো হীরা, জোহরত আর ইয়াকুত পাথরের। আপনার মালিকানায় থাকবে বিশাল সব তাঁবু, যা একটিমাত্র ফাঁপা মুক্তা দিয়ে তৈরি, যার উচ্চতা হবে 60 মাইল। এই বিশাল প্রাসাদের এক কোণে আপনার এক স্ত্রী থাকবে, অন্য কোণে আরেকজন, কিন্তু বিশাল দূরত্বের কারণে কেউ কাউকে দেখতে পাবে না। আল্লাহ আপনাকে এমন দৃষ্টিশক্তি দেবেন যে আপনি এক দেখাতেই আপনার রাজত্বের শেষ সীমানা পর্যন্ত দেখতে পাবেন। প্রাসাদগুলোর নিচ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ পানির নদী, বাগানের গাছগুলোর কাণ্ড সোনার তৈরি, আর পাতাগুলো পান্নার। বাতাস যখন সেই গাছের পাতায় দোলা দেবে, তখন সেখান থেকে এক অপূর্ব ঋণী জিনিস সুরের সৃষ্টি হবে, যা শুনে জান্নাতীরা বিমোহিত হয়ে যাবে। জান্নাতুল ফিরদাউসের বুক চিরে বয়ে চলেছে 4টি বিশেষ নদী। একটি স্বচ্ছ পানির নদী যা কখনো দূষিত হয় না, দ্বিতীয়টি দুধের নদী যার স্বাদ কখনো নষ্ট হয় না, তৃতীয়টি মধুর নদী যা অত্যন্ত বিশুদ্ধ, আর চতুর্থটি হলো জান্নাতি শরাব বা মদের নদী, যা পান করলে কোনো মাতলামি আসবে না, বরং হৃদয়ে এক অনাবিল প্রশান্তি ছড়িয়ে পড়বে। ভাবুন, আপনি আপনার সঙ্গিনীকে নিয়ে নদীর ধারে বসে আছেন। আপনাদের সেবায় নিয়োজিত থাকবে হাজার হাজার কিশোর বালক বা গিলমান। তারা দেখতে এতটাই সুন্দর হবে যেন ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তার দানা। তারা সোনার পেয়ালায় করে আপনার জন্য পানীয় নিয়ে আসবে। খাবারের বিষয়টাও সেখানে জাদুকরি। আপনি বাগানে বসে আছেন, মাথার উপর দিয়ে একটা সুন্দর পাখি উড়ে যাচ্ছে। আপনার মনে হলো, ইস, এই পাখিটির মাংস যদি খেতে পারতাম। মনের কোণে এই ইচ্ছা জাগা মাত্রই পাখিটি ভুনা হয়ে আপনার দস্তরখানের সামনে চলে আসবে। আপনি তৃপ্তি সহকারে খাওয়ার পর হাড়গুলো রেখে দিলে আল্লাহ হুকুমে পাখিটি আবার জীবন্ত হয়ে ডানা মেলে উড়ে যাবে। সেখানে কোনো পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। খাওয়া দাওয়ার পর একটি সুগন্ধি ঢেকুর আসবে, আর তাতেই সব খাবার হজম হয়ে যাবে এবং শরীর থেকে মেশকের সুঘ্রাণ বের হবে। জান্নাতুল ফিরদাউসের আনন্দ শুধু ব্যক্তিগত সুখেই সীমাবদ্ধ নয়। সেখানে প্রতি শুক্রবার একটি বিশেষ বাজার বসবে। সেখানে কোনো কেনাকাটা হবে না, বরং জান্নাতীরা একে অপরের সাথে দেখা করবে। সেখানে উত্তর দিক থেকে একটি বাতাস প্রবাহিত হবে, যা জান্নাতীদের মুখে ও পোশাকে সুগন্ধি ছড়িয়ে দেবে। বাজার থেকে ফিরে আসার পর স্ত্রীরা বলবে, আল্লাহর কসম, তোমাকে আগের চেয়ে আরও বেশি সুন্দর লাগছে।
স্বামীরাও স্ত্রীদের বলবে তোমাদেরকেও আগের চেয়ে বহুগুণ বেশি সুন্দরী লাগছে। দুনিয়ার বুকে আমরা যাদের হারিয়েছি, বাবা মা, সন্তান, বন্ধু বান্ধব, যদি তারা ইমানদার হয়ে থাকে তবে জান্নাতে তাদের সাথে আবার দেখা হবে। সেখানে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, রাগ নেই, সবার বুক থাকবে আয়নার মতো পরিষ্কার। সবাই মিলে গল্প করবেন দুনিয়ার সেই কষ্টের দিনগুলোর কথা। মনে আছে আমরা দুনিয়াতে কত ভয়ে ভয়ে থাকতাম? আল্লাহ আজ আমাদের কত শান্তিতে রেখেছেন। জান্নাতুল ফিরদাউসের সবচেয়ে বড় মর্যাদা হলো এটি জান্নাতের সর্বোচ্চ স্থান এবং এর ছাদ হলো স্বয়ং আল্লাহর আরশ। আর ঠিক এখানেই বসবাস করবেন আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনি জান্নাতের সবুজ গালিচায় বসে আছেন আর আপনার সামনে বসে আছেন দোজাহানের সরদার। দুনিয়াতে যে নবীকে না দেখে আপনি ভালোবেসেছেন, যার সুন্নাত পালনের জন্য আপনি কষ্ট সহ্য করেছেন, আজ তিনি আপনার সামনে। তিনি মুচকি হেসে আপনার দিকে তাকাবেন, আপনি তার পবিত্র হাতে হাউজে কাসারের পানি পান করবেন। নবীর সাথে সরাসরি কথা বলার, তার পাশে বসার এই আনন্দ কি